नित्य दिन আমরা যাই ওই ইন্দ্রালয়ে নিত্য গান করে আমরা অনেক ক্লান্ত হয়ে পড়েছি। চলো কিছুক্ষণ আমরা বিশ্রাম করে তবে আমরা যাব ওই ফুল বাগানে রথযাত্রা। সত্য বলেছো, আজ নিত্য গানে করে করে অঙ্গখানা যেন তোমার ক্লান্ত হয়ে পড়েছে। তবে চলো আজ সুন্দর করে পালঙ্কে তুমি বিশ্রাম করবে, আর আমি তোমার চরণ সেবা করে নারীত্ব জনমকে ধন্য করব। তবে চল চল তাই চল চল। ওই আমি স্বামীর লাগিয়া আর সজ্জা পাতিলা আর গাছিলা ফুলের
কি কোকিল ডাকছে তাই ডাক দিয়ে দেখি না কি করে না করে। ও উষা, আজ তো উষা ঘুমিয়ে গেছে। না না না, আমি আমি দেখি কি এসেছে। দেখি দেবশ্রী নারদ তবে চরণের সাথে সাথে প্রণাম রে। হঠাৎ করে এই কঠিন মহলে আগমন কেন? তোমাদের পুনরায় নৃত্য করতে যেতে হবে। এই কি বলছো? ভিতরে আসো। আবার আমাদেরকে যেতে হবে ইন্দ্রালয়ে নৃত্য গান করতে। দেবশ্রী নারদ, হয়তো তুমি ভুলে গেছো পূর্বের কথা। একটু আগে আমরা নৃত্য গান করে আসলাম ইন্দ্র সভা থেকে ইন্দ্রালয়ে। মহারাজ আমাদের যিনি শ্রেষ্ঠ তিনি জয় হয়ে আমাদেরকে বিশ্রামে পাঠিয়েছি, তাই তো আমরা কিছুক্ষণ বিশ্রাম করছিলাম। তাই দেবরাজের আদেশ তোমাদেরকে যেতেই হবে পুনরায়। তবে বেশ, তুমি যাও, আমরা কষ্ট করে আসি। বেশ। না 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 না, ওর সাথে এইভাবে ঘুরে নেই, তাকে কি জাগানো সম্ভব? না না না, আমাকে তাকে জাগাতেই হবে। উষা, ও উষা, উষা! আজ তুমি এই কি করলে? আজ তুমি কাঁচা লেখাটা ভঙ্গ করলে কেন? কি করেছে আমাকে তুমি এইভাবে? আজ আমার চিৎকার করে আজ আমার কাঁচা লেখা ভঙ্গ করলে বাবু। উষা, জানো তোমার এই কাঁচা নিদ্রা থেকে আমি কেন উঠেছি? একমাত্র কারণ রয়েছে। কিন্তু জানো বাবু, যে সময় স্বয়ং মগ্ন ছিলাম আমি যে আজ স্বপ্ন নয়নে দর্শন করেছি। আজ জানো আমার কাছ থেকে তোমাকে খেয়ে যেন ধরে কিনে নিয়ে চলে যাও। কাউকে যদি কাটা দেখা ভঙ্গ করা যায় বলে স্বপ্ন দেখার কালে এই স্বপ্ন যে সত্য হয়ে যায়, বাবু সত্য হয়ে যায়। কেন তুমি ভাগ্য করে আমার যে উপায় ছিল না, কেননা একমাত্র এসেছিল দেবশ্রী নারদ। দেবশ্রী নারদ আমাদেরকে কি বলেছিল জানো? কি বলেছি? ওরে অনুদ্রশ্য, এইভাবে তোমাদের বিশ্রাম করলে হবে না, অতি শীঘ্রই যেতে হবে আমাদেরকে আবার স্বর্গালয়ে। স্বর্গালয়ে আমাদের ইন্দ্র রাজ দেখে পাঠিয়েছে। স্বামী, এই কি বলছো তুমি? আজ এই মাত্র নৃত্য গানে করে এলাম, সকলে দেবতার মন সন্তুষ্ট ছিল, কিন্তু পুনরায় কেন উপস্থিত হতে বলে সেই সভাতে? যে সভা থেকে এসে আমরা অঙ্গের সাজ সজ্জা এখনো ধরে করিনি। বলতে পারো গো, আজ কেন এসেছে? হয়তো দেবরাজ হয়তো উপহার কোনো দিবে বলে আমাদেরকে ডেকে ডেকেছে। এইভাবে তুমি অভিনয় রাখে দে। চলো আমরা বিলম্ব না করে অতি শীঘ্রই আমাদের যেতে হবে। না না বাবা, না, আমি তো যাবো না সেই সভাতে। মনে পড়ে সেই দিনের কথা, এক করে সপ্তবার হয়েছিলাম আমি অভিশাপ দিব। দেবতার ইচ্ছে বড় হয়ে আজ তারা ছলনা নিশ্চয় করে ছলনার কৌশলে আমাদের সেখানে উপস্থিত হতে বলে। আমার জনবাই তোমার বাড়ি থেকে দূরে করতে চাই না। আমি যাবো না বাবা, আমি যাবো না। জানো আমরা যদি এর মধ্যে যদি না যাই দেবরাজের কাছে, দেবরাজ হয়তো আমাদেরকে অভিশাপ করতে পারে। আমরা অনুসরণ চাই না, আমাদেরকে যে করে হোক আমাদেরকে যেতেই হবে। কি বলছো? আজ এই সভা নয় যেতে গেলে হতে পারে আমাদের নষ্ট হয়ে সকলে দেবতা করতে পারি অভিশাপ। কিন্তু জানো সত্যি বলেছি বাবু, আমরা তো সকলে দেবতা আমাদের সেবক, তাই যখন ডেকেছি নিশ্চয়ই যাব। কিন্তু নিত্যদিন যেই মা গৌরবরের চরণে পুষ্প অর্চন করে যা, যেই মাকে কামনা করলে আমাদের মনস্কামনা পূরণ করে। আজ চলো না আমরা মায়ের রাঙা চরণে পুষ্প অঞ্জলি দিয়ে
তারপরে ছুটে যাবো আমরা ওই সভাতে নিতে গানে করাবে। তাই হবে হবে মশা। আমরা হরিগৌরের চরণে প্রণাম জানিয়ে পুজো করে তবে আমরা যাব ওই ইন্দ্রলায়ে নিত্য গান করতে। চলো 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 আজ সুন্দরে করে আমরা একান্ত হয়ে আমরা চলে আজ মায়ের চরণে পুষ্প অর্পণ করব। ভগবান তুমি তো অন্তরে চাবি, তুমি ছাড়া তো মনের কথা কেউ জানে না মা। যেভাবে প্রত্যেক দিন এসে আমাদের মঙ্গলময় ঘটে এসে বিরাজ হয়ে আমাদের আশীষ দিয়ে যা, আজ তোমার আশীষ পাবার তরে তোমার চরণ তলে এসেছি মা। জীবনে কোনোদিন অশুভ শক্তি আমাদের ছুঁতে পারেনি, তাই তুমি থাকতে গেলে আমাদের ছুঁতে পারো। তাই আশীষ দিয়ে মঙ্গল করে আমাদের এই মঙ্গলময় ঘটে বিরাজ করো। ও মা দুর্গা, ও মা অভয়া, মুখ তুলে তুমি চাও। ও মা দুর্গা, ও মা অভয়া, তুলে তুমি কত তুমি এইভাবে ধূপের মতো আমায় জানালে, এইভাবে শুধু মুখ তুলে চায়ে দেখো, মুখ তুলে তুমি চাও। ও মা দুর্গা, ও মা অভয়া, মুখ তুলে তুমি চাও। ও মা দুর্গা, ও মা অভয়া, দেখে বলবো দেখে যে ঘটে স্থাপন করেছিলাম মায়ের মধ্যে, আজ কেমন করে
এই যে অঙ্গ দেখো, এই যে অঙ্গ নিয়ে খেতে পারো পারে যে মায় আমাদের এসে আসছে সেই মা তো আর এলো না। আমি বুঝতে পারি গো, এই নিশ্চয়ই কোনো অঙ্কনের ছায়া আমাদের উপরে পড়েছে বলে মায়া আজ আমাদের আশ্বাস দিতে আসলে আমাদের এই চিন্তা। ওই আমি যে কিছুতেই যাবো না সেই সবাই গেলে আমাদের সর্বনাশ হয়ে যেতে এইভাবে তুমি অঝোর নয়নে না কেঁদে একটি ভাব ভেবে দেখো, ওই ভালো ঐশ্বরের দিকে একটিবার চেয়ে দেখো, ওই আমাদের না যার ঠাকুর যিনার কৃপায় আমরা নিত্য গান করতে পারি, তার কাছে যদি আমরা না যাই আমাদের কি করবে চরম অভিশাপ। না প্রভু না, এইভাবে তুমি না আমি তো কিছুতেই যেতে পারবো না বাবু, কিছুতেই যেতে পারবো না। আমি যেতে চাই না, আমি কিছুতেই যেতে চাই না। ও বলি ও বলি প্রাণনা আজ অমঙ্গ ফেরিলা আজ যেন গানে চক্ষু নৃত্য করে কোরআনের আগে ওই শুষ্ণ ডালে কাকা যেন বসে আছে করি খা খা এই যে বড় আমা খুলে তবে একটি কথা বলি যেতে হবে রালয়ে
জানো জানো বাল রাজার কন্যা তুমি, আমি হচ্ছি শ্রীকৃষ্ণ নাতি, অর্থাৎ ভগবান আমাদের স্বয়ং রয়েছে আমাদের পাশে, আমাদের কিছু হবে না। চলো তুমি বিলম্ব না করে অতি শীঘ্রই চলো আমার সঙ্গে। তবে তাই হবে, আর বিলম্ব করবো না। তোমার আজ্ঞায় আমি পালনে ঘরে ঘরে চলো না বলিও দেবঋষিকে পাঠিয়েছি, এখনো ফিরে এলো না। জানি না উষাজন্ত আবার এই নৃত্য করতে আসতে চাইছে কিনা। কিছুক্ষণ বিশ্রাম করি, দেখি তারা আসে কিনা। নারায়ণ নারায়ণ শ্রীমন্নারায়ণ নারায়ণ 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 কোনা ভাই তাই তো অনেক আমি নিয়ে এসেছি। হ্যাঁ তাই পূর্ণ দেব প্রসাদ বেশ তুমি বলছো এখন বলতে হবে। তোমাকে বলেছিলাম, হ্যাঁ প্রভু, সব দেবদেবীকে নিমন্ত্রণ করবে, যেন সবাই সবাই তাই দেবাদিদেব মহাদেবকে তো নিমন্ত্রণ করেছিলাম, তাই কথাই কি রয়েছে। ইন্দ্রদেব আমাকে আহ্বান করেছো? হ্যাঁ দেবাদেব। কেন কেন ডেকেছি? হ্যাঁ আবার উষা নৃত্য দুজনের নৃত্য হবে। নৃত্য হবে? বেশ, কি আনন্দের কথা। দেবাদেব বলুন, আসর গ্রহণ করুন। অবিলম্বে তারা হয়তো এখানে এসে নৃত্য আরম্ভ করবে। বেশ, তাই হবে। জয় 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 ইন্দ্ররাজের জয় হোক, জয়
জয় হোক, জয় জয় তেত্রিশ কোটি দেবতার জয় হোক, জয় জয় ইন্দ্ররাজের জয়, জয় জয় ইন্দ্ররাজের জয়। উষা, চলো এই 33 কোটি দেবতাকে সকলকে আমরা প্রণাম করি। দেবরাজ শত কোটি প্রভুচরণে প্রণাম, মহাদেব প্রভুচরণে শত কোটি প্রণাম। 33 কোটি দেবতাকে আমাদের অনন্তর উষার প্রণাম রইল। তথাস্তু, তোমরা যেন দীর্ঘজীবী হও। তবে বলতে পারি আজকে এই সভায় আমাদের আপ্যায়ন করা হয়েছে। কেন তোমাদেরকে রেখেছি? আমার নৃত্য করতে হবে। এই কি বলছেন যে মনে মনে এই মাত্র নৃত্য গান করে আমরা এই সময় সেই ছিলাম অমরাবতীতে বিশ্রাম, আবার কৃষ্ণ নৃত্য গান দেব না। জানো উষা, আজ এই মেলে সিজু আহত হয়েছে শ্রীনন্দনী মনসা তোমাদের নৃত্য করবে বলে, তাই তোমাদেরকে আমি ডেকেছি। তোমরা সুন্দর করে নৃত্য করো, সব দেবীর মন জয় করো। তাই তাই যেন নৃত্য ভালো হয়। তবে আমাদেরকে আবার নৃত্য গান করতে হবে, তাই ভাই উষা কিন্তু দেবরা একটি কথা আমি বুঝতে পারি না, সকলে দেবতার বিশ্রাম রয়েছে, আমাদের এতে কোনো বিশ্রাম নাই। দেবরা কোনো সময় বলে তো কথা রয়েছে। উষা, বিশ্রাম আছে, কিন্তু কি করব? আমি সত্যই অবদ্ধ, যার জন্য তোমাদের ডাকতে বাধ্য হয়েছি। আর একটি কথা, মৃত্যু হচ্ছিল আমার মতে, আজ মৃত্যু হবে মনসার মতে। এই কি বলছেন যে বড় বড় হ্যাঁ, কি এমন নিয়ম কানুন রয়েছে সেই নৃত্যে? মাথায় থাকবে তেলের ঘুঁটি, হাতে থাকবে তেলের বাটি, আর এই গণ্ডির মধ্যে নৃত্য হবে রাজার সরার উপরে। দেবরা এই কি বলছেন দেবরা? এই কি বলছেন আপনি? আমি নৃত্য গান ওরা কাঁচা শরীরে মস্তকে থাকবে রানী দুই হাতে তেলের বাটি আর গাঁদা শাড়ি কাপড় পরে আমরা নৃত্য গান করবো দেবরা। এইভাবে তো কোনোদিন নৃত্য গানই করে কোনো দেবতাকে দর্শন করা হয়েছে, তবে আর কেন এই নৃত্যের নিয়ম করতে পারি না দেবরা? আমরা পারবো এই নৃত্যে জয় করতে। কেন পারবে না? তোমরা মিথ্যেই বলেছি, তোমরা পারবে, আমার বিশ্বাস আছে। এই নৃত্যে তোমরা জয় হবে। তবে তাই উষা, বলো বলো তুমি পারবে নৃত্য গান করতে? দেবরাজ একমাত্র বলেছে মস্তকে থাকবে জলের ঘুঁটি, হাতে থাকবে তেলের বাটি, কাঁচা গুণের মধ্যে আমাদেরকে তা থইয়া থইয়া করে নৃত্য গান করে এই 33 কোটি দেবতার মনে জয় করতে হবে। তুমি পারবে? নিশ্চয়ই পারবো প্রভু। সকলেই দেবতা আজ আমাদের প্রাণ হারে আশীর্বাদ করে জানা যায় নৃত্যে আমরা জয় করতে পারি। আয়ুষ্মান শিবকন্যা মনসা তবু চরণে শতকোটি প্রণাম, তোমার মনে মনে আশা যেন আমরা পূর্ণ করতে পারি। তবে উষা, ধরো তুমি আমি ধরবো বিনা, এই দুইজন মিলে অতি সুন্দর করে আমরা নৃত্য গান করে 33 কোটি দেবতার মনে সত্যি বলেছি প্রভু, সুন্দর করে তুমি মৃদঙ্গরে তালে দেবে আর দেবঋষি নারদ তুমি দেবী বেনারে গান। বেশ, আর সেই তালে আমি নৃত্য গানে করবো এই দেবী নারায়ণ নারায়ণ। এই ঝুমরে ঝুমরে নহরে বাজে, এই ঘুমটা খুলে যায়
এই ঝমরে ঝমরে নগর বাজে ঘুমটা চলে যায় তাই মরিয়া রে আখিতে মোর বিজলি কাঁদে ঘরে ঘরে আখিতে মোর বিজলি কাঁদে ঘরে তাই তো সত্যি ইন্দ্রদেব, তবে এবারের মতো তাদেরকে ক্ষমা করে দাও। আমি তোমার কথা রক্ষা করবো, আমি জানি না দিব না এবারে আমাদের আর ছোট জানি না কেন এই নীতি তাহলে ভঙ্গ হলো একেবারে না মনে আমাদের ক্ষমা করবে দেবো না আমি ক্ষমা করে দেবো, কিন্তু এইভাবে আমি ভঙ্গ করে আমি অভিশাপ করবো। আমরা কথা নিত্য পালন করবো, আমরা এই নিত্য পালন করবো, নিত্য করি ওকে বাজে মধুর মুরলী মধুর মিল Bye.
ক্ষমা করে দেওয়া আজ আগের মেয়ের মতো পুত্রের মতো তোমাদের দুজনকে ক্ষমা করে দাও। তোমরা কোনো দ্বারা হত্যা করো, আমি অভিশাপ দিতে বাধ্য হব। তাই এটা বড় হয়। তাই জানি না আজ মার বাড়ি তার ভাগ্য হয়েছে জানো কিছুই যেন বুঝে উঠতে পারি না। হয়তো আমাকে বড় ভালো মানতে পারে। তুমি নিশ্চিন্তে থাকো, আমি এবার ধর্ম বিরামী করতাম, আমি এবার সরু সরু বলবো, তুমি নিত্য গান করবে কেমন? তবে তাই হবে। ও তোরা দেখো গো আসিয়া ও সারা নৃত্য করে ওরা ঠকিয়া সাধু
কি করলেন আপনি? তাহলে ভঙ্গ করেছ চন্দ্রধে। আজ তোমাদেরকে বিশ্বাস করেছি, এক এক করে 12টি বছর তোমাদের এই মঙ্গল হবে। না ঠাকুরা, আপনাদেরকে ছেড়ে দিতে পারো না। দেবরাজ, আমাদেরকে ক্ষমা করে দাও দেবরাজ। কি করলেন দেবরাজ? অসাধু দেবতা হয়ে বিশ্বাস করে দিয়েছি, এই বিশ্বাস ক্ষমা হবে না। কেমন করে এই সভা ছেড়ে আমরা মরতে গিয়ে থাকতে পারো?